আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স উইথ নাসরিন। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম অনেক দিন পর আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তবে এই ভিডিওটি একটু হলেও আলাদা, কারণ অনেকেই আমার চ্যানেলে অ্যালোভেরার ভিডিও পেতে পেতে অনেকটাই আমার মনে হয় বোরিং হয়ে গেছেন। তো আমি চাইতেছিলাম যে ভিন্ন কোনো কিছু টিপস আপনাদের সাথে কিছুটা শেয়ার করি, যেটা আপনাদের কাজে লাগবে। বাংলাদেশে কিন্তু সব সময় ধনিয়া পাতা অ্যাভেলেবেল পাওয়া যায় না। শহর অঞ্চলেও যদি সারাক্ষণ পাওয়া যায়, তারপরেও গ্রাম অঞ্চলে কিন্তু বেশিরভাগ সময় দেখবেন যে শীতকালে ছাড়া কিন্তু সব সময় পাওয়া যায় না। আবার বর্ষাকালের সময় তো নানা রকমের সমস্যা দেখা যায়, কিন্তু ধনিয়া পাতা ছাড়া মনে হয় যেন তরকারি রান্না করার পর অনেকটাই কিছু অংশ যেন বাদ পড়ে যায়, যেটা দিলে অনেকটা টেস্ট বেশি হয় বা ভালো লাগে। এখানে আমি আজকে দেখিয়ে দিব, আপনারা কিন্তু চাইলে একদম কোনো রকমের রং বা গন্ধ কোনো কিছুই নষ্ট হবে না, মোটামুটি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি যেখানে পাতাগুলো সেগুলো আলাদা করে নিয়েছি, আর হচ্ছে মধ্যখানে যে নতুন একটি ডাল বের হয় সেটাও কিন্তু আলাদা করে নিয়েছি। এরপর যে ডাটাগুলো থাকে সেগুলো কিন্তু আমি আলাদা করে নিয়ে নিয়েছি। এরপর সুন্দরভাবে কিন্তু পানি দিয়ে ধুয়ে নিতে হবে। কিছুক্ষণ পানিতে রেখে দিবেন যাতে ধুলাবালি যেগুলো আছে সেগুলো যেন চলে যায়। এখন দেখুন যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন। এগুলো কিন্তু কোনোভাবে ফেলে দেবেন না। খুব ছোট ছোট করে আপনারা কেটে নেবেন। কেটে নেওয়ার পরে যে কাজটি করবেন, একটু হালকা রোদের মধ্যে দিয়ে দিবেন যেন পানিটা শুকিয়ে যায়। এরপর প্রায় 10 থেকে 15 দিন কিন্তু আপনারা এভাবে সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে। তাছাড়া কিন্তু এমনিতে রাখলে অনেক সময় দেখবেন পচে যায়। এরপর এই পাতাগুলো আমরা কিভাবে সংরক্ষণ করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি। আর কখনো কিন্তু রোদের মধ্যে আপনারা সরাসরি রোদের মধ্যে দিয়ে দেবেন না। এখানে কিন্তু আমি আমার রুমের মধ্যেই রেখে দিয়েছি, যেখানে একটু হালকা বাতাস পাবে, যেমন আপনাদের রুমের বেলকনিতে বা এরকম কোনো জায়গায় রেখে দিবেন। আমার জানালা দিয়ে কিছুটা রোদ পড়তেছিল, সেজন্য আমি কাভার করে দিয়ে দিয়েছি। এরপর যে কাজটি করবেন সেটি হচ্ছে একটা টিস্যু নিয়ে নেবেন, নেয়ার পরে উপরে একটু চাপ দিয়ে দিবেন, সবগুলো পানি কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে আসবে। অনেক সময় দেখবেন যখন আপনারা পাতাগুলো বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখেন কালো হয়ে যায়। তো যেহেতু পানি সহ থাকে, যখন আপনারা পানিটা এইভাবে শুকিয়ে নেবেন তখন কিন্তু আর পাতাগুলো সবুজ থাকবে, কোনোভাবেই কালো হবে না। কালারটা অনেক সুন্দর থাকবে, একদম সবুজেই থাকবে। এই টিপসটি অবশ্যই আপনারা কিন্তু খেয়াল রাখবেন আর করে দেখবেন একবার। টিস্যুটি খুব সুন্দরভাবে পানিগুলোকে শুকিয়ে নিচ্ছে দেখুন। তো একেবারে আর কোনো চিন্তা থাকবে না, পাতাগুলো কালো হয়ে যাবে না। এরপর দেখুন 1 দিন পর পাতাগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, কিছুটা আর একটু শুকাবে। তবে দেখুন কালার কিন্তু সবুজেই আছে। আর আপনারা যদি রোদের মধ্যে দিতেন তাহলে কি হতো জানেন, এটা কিন্তু একেবারে কালো হয়ে যেত বা এর যে রং সবুজ সেটা কিন্তু আর থাকতো না। এই ধনিয়া পাতাগুলো খুব সুন্দরভাবে 1 বছর ভালো থাকবে। আর এতে কিন্তু গুঁড়া করার কোনো দরকার নেই। যখন রান্নার কাজে ব্যবহার করবেন তখন খুব সুন্দরভাবে দিয়ে দিবেন, দেখবেন যে একদম কখনোই মনে হবে না যে আপনারা নতুন ধনিয়া পাতা বা হচ্ছে অনেক দিনের পুরনো ধনিয়া পাতা ব্যবহার করতেছেন যেখানে কোনো রং নেই, তা কিন্তু না। খুব সুন্দরভাবে একটি ছোট একটি বক্স নিয়ে নেবেন, ঢাকনাযুক্ত। ঢাকনা সহকারে আপনারা রেখে দিতে পারেন, ফ্রিজেও রাখতে পারেন, ফ্রিজ ছাড়াও রাখতে পারেন, কোনো রকমের কোনো সমস্যা হবে না। আর পাতাগুলো দেখুন, শব্দ মনে হয় পাচ্ছেন, যেহেতু আমি শব্দটা মিউট করি নাই, এখানে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। প্রতিদিন যখন রান্না করেন এই ধনিয়া পাতা যখন এরকম হাতের নাগালে তৈরি করে থেকে যাবে, তখন আপনার রান্নার জন্য আরও অনেক সুবিধা হবে। হাতের নাগালেও সারাক্ষণ পেয়ে গেলেন, রান্না করার সময় তৈরি করা থাকলেও কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আজকে পর্যন্ত।